আসসালামু আলাইকুম। আজকের আলোচনাটা একটা খুব মৌলিক প্রশ্ন নিয়ে। ইসলামী জীবনযাপনে আমরা আসলে কাকে অনুসরণ করব, কার দেখানো পথে চলব। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আজকের দিনে এত তথ্য, এত মত, ঠিক, কোনটা সঠিক কোনটা ভুল বোঝা কঠিন হয়ে যায়। আসলেই বিভ্রান্তি চারিদিকে। তো এই পথ নির্দেশনার জন্য আমাদের ভিত্তিটা কি? ভিত্তি তো অবশ্যই ইসলামে স্পষ্ট করে দেওয়া আছে, পবিত্র কোরআন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ঠিক। একটা ছাড়া তো অন্যটা পূর্ণই হয় না। হ্যাঁ, যেমন ধরুন, কোরআন যদি মূলনীতি হয়, তাহলে সুন্নাহ হলো তার বাস্তব প্রয়োগ, কিভাবে নামাজ পড়ব, হজ করব, এইসব। একদম। এই ব্যাখ্যাগুলো তো সুন্নাহ থেকেই পাই। আর আল্লাহ তো সূরা নাজমে বলছেনই আয়াত ৩-৪-এ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কিছু বলতেন না, সবই আল্লাহর ওহী ছিল। আচ্ছা, তো এই দুটো মূল উৎস। কিন্তু ব্যক্তি হিসাবে যখন কাউকে অনুসরণ করার প্রশ্ন আসে, আলেম বা দায়ী, এদের ক্ষেত্রে কোরআনে কি কোনো মাপকাঠি দেওয়া আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আর সূরা ইয়াসিনের ২১ নম্বর আয়াতে খুব সুন্দর একটা গাইডলাইন দেয়া হয়েছে। কি বলা হয়েছে সেখানে? বলা হয়েছে, অর্থটা এরকম যে তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় বা প্রতিদান চায় না, আর যারা নিজেরাই সঠিক পথে আছে। আচ্ছা, তার মানে দুটো শর্ত, বিনিময় না চাওয়া আর নিজের সঠিক পথে থাকা। হ্যাঁ, এই দুটোই মূল। প্রথমটা হলো নিঃস্বার্থপরতা, যিনি পথ দেখাবেন তিনি কোনো দুনিয়াবি লাভের জন্য করবেন না, অর্থ, খ্যাতি, ক্ষমতা এসবের ঊর্ধ্বে থাকবেন। যেমন সূরা হুদে নূহ আলাইহিস সালামের কথা আছে, তিনি তার কওমকে বলেছিলেন যে তিনি কোনো মাল চান না এর বিনিময়ে। ঠিক তাই, তার প্রতিদান তো আল্লাহর কাছে। আর এর উল্টোটাও কিন্তু কোরআনে খুব কঠোরভাবে বলা আছে, সূরা বাকারার ১৭৪ নম্বর আয়াতে। সেখানে কি বলা হয়েছে? যারা আল্লাহর নাজিল করা জ্ঞান গোপন করে, সামান্য দুনিয়াবি লাভের জন্য সেটাকে বিক্রি করে দেয়, তাদের সম্পর্কে বলা হয়েছে যে তারা আসলে নিজেদের পেটে আগুন ভরছে। আল্লাহু আকবার, এত কঠিন কথা! হ্যাঁ, আরও বলা হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, পবিত্রও করবেন না, তাদের জন্য কঠিন শাস্তি। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিসেও তো এমন আছে যে দুনিয়ার জন্য জ্ঞান অর্জন করলে বা ব্যবহার করলে অপমানিত হতে হবে। ঠিক। তো নিঃস্বার্থ হওয়াটা হলো প্রথম এবং খুবই গুরুত্বপূর্ণ একটা শর্ত। আচ্ছা, আর দ্বিতীয় শর্তটা? সঠিক পথে থাকা বা মুহতাদুন হওয়া। হ্যাঁ, মুহতাদুন। এর মানে শুধু অনেক জ্ঞান থাকা নয়। তাহলে এর মানে কি দাঁড়ালো? হলো শুধু থিওরিটিক্যাল জ্ঞান যথেষ্ট নয়, তার সাথে থাকতে হবে সঠিক বিশ্বাস, আকীদা, সেই অনুযায়ী আমল বা কাজ, আর অবশ্যই আল্লাহ ভীতি বা তাকওয়া। আকীদা, আমল, তাকওয়া সব মিলেই তাহলে মুহতাদুন? একদম। আর জ্ঞানটা কোথা থেকে আসছে, সেই উৎস বা সনদও দেখতে হবে নির্ভরযোগ্য কিনা। কারণ এমনও হতে পারে, কারো হয়তো অনেক জ্ঞান কিন্তু তার আকীদায় বিশ্বাসে শিরক আছে, বা বেদাত আছে, বা অন্য কোনো ভুল ধারণা। আচ্ছা, বাইরের জ্ঞান বা পাণ্ডিত্য দেখে মুগ্ধ হওয়া যাবে না। না, কারণ ভেতরের বিশ্বাস আর আমলটাই আসল। হাফেজ ইবনে কাসির রহমও যেমন বলেছেন, আল্লাহকে যে যত বেশি জানে সে তত বেশি তাকে ভয় করে। তাকওয়া তো জ্ঞানেরই একটা অংশ। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আচ্ছা, আরেকটা বিষয়, যারা জ্ঞান গোপন করে তাদের ব্যাপারে কোরআন কি বলে? এটাও খুব মারাত্মক অপরাধ ইসলামে। সূরা আল বাকারার ১৫৯ নম্বর আয়াত আল্লাহ বলছেন, যারা স্পষ্ট প্রমাণ আর হিদায়াত গোপন করে যা আল্লাহ মানুষের জন্য কিতাবে নাজিল করেছেন, তাদের ওপর আল্লাহর অভিশাপ। লানত। হ্যাঁ, আল্লাহর লানত এবং সকল অভিশাপকারীর অভিশাপ। তার সত্যটা পরিষ্কারভাবে বলাটাও একজন অনুসরণীয় ব্যক্তির দায়িত্ব। অবশ্যই। একই সূরার ৪২ নম্বর আয়াতে আবার বলা হয়েছে, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জিনে বুঝে সত্য গোপন করো না। স্পষ্ট নির্দেশনা। আর আল্লাহ যে সব জানেন সেটাও মনে করিয়ে দেওয়া হয়েছে। সূরা বাকারা ৭৭ নম্বর আয়াতে প্রশ্ন করা হচ্ছে, তারা কি জানে না যে আল্লাহ তাদের গোপন ও প্রকাশ্য সবকিছুই জানেন? ২৮৪ নম্বর আয়াতেও তো আছে, অন্তরের কথাও আল্লাহ জানেন এবং হিসাব নেবেন। ঠিক। তাই বাহ্যিক আচরণের সাথে সাথে আন্তরিকতা, নিয়তের বিশুদ্ধতাও জরুরি। তাহলে পুরো আলোচনা থেকে যদি একটা সারসংক্ষেপ টানি, অনুসরণীয় হল মূলত কুরআন ও সুন্নাহ,
আর মানুষ হিসেবে আমরা তাদেরই পথপ্রদর্শক মানব, যারা জ্ঞানী এবং সে অনুযায়ী চলেন, যাদের আকীদা ঠিক, মানহাজ ঠিক। এবং যারা নিঃস্বার্থ, আল্লাভীরু আর সত্য বলতে ভয় পান না। হ্যাঁ, আর যারা দুনিয়ার লোভে পড়ে বা বিদাতে জড়িত বা জ্ঞান গোপন করে, তারা অনুসরণযোগ্য নন। চমৎকার বলেছেন। ওই সূরা ইয়াসিনের ২১ নম্বর আয়াতের দুটো শর্ত, বিনিময় না চাওয়া আর নিজের সঠিক পথে থাকা, এটাই হলো আসল চাবিকাঠি। আচ্ছা, সবশেষে একটা চিন্তা মাথায় আসছে। এই যে আজকাল ধর্মীয় জ্ঞান প্রচারের এত মাধ্যম, অনলাইন, অফলাইন, এখানে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা আর তার ভেতরে সূক্ষ্মভাবে মিশে থাকা দুনিয়াবি কোনো ইচ্ছা, যেমন খ্যাতি বা অন্য কিছু, এই দুটোর মধ্যে ফারাক করাটা কি খুব কঠিন? প্রশ্নটা খুবই বাস্তব। সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে কার নিয়তটা আসলে কতটা খাঁটি? এটা হয়তো আমাদের সবারই একটু ভেবে দেখার বিষয়, নিজেদেরও, অন্যদের ক্ষেত্রেও। অবশ্যই এটা একটা চলমান প্রক্রিয়া, আনজারভেট করা এবং দোয়া করা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন। আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আজকের আলোচনাটা একটা খুব মৌলিক প্রশ্ন নিয়ে, ইসলামী জীবনযাপনে আমরা আসলে কাকে অনুসরণ করব, কার দেখানো পথে চলব? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে